পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটের সাথে অনেকেই পরিচিত, বিশেষ করে যারা প্রবাসে বর্তমানে অবস্থান করছেন তারা। এছাড়াও অনেকে বিভিন্ন কাজেই এর সাথে পরিচিত হয়েছেন, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়েছেন। যারা বিদেশ যেতে ইচ্ছুক বা আশা পোষণ করছেন তাদেরকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তো পূর্বেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা সংগ্রহ করতে হলে বিভিন্ন ঝামেলায় পড়তে হতো। বর্তমানে আপনি আপনার হাতে যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোন দিয়ে অথবা যে কোনো কম্পিউটার থেকে আপনি অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার হাতের যে স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে অনলাইনে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, এবং এর সাথে সাথে দেখাবো যে আপনি বিকাশের মাধ্যমে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের যে ফি সেই ফিটা পরিশোধ করবেন। তো মূল ভিডিও শুরু করব, তবে শুরু করার আগে বলবো যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত এখানে এরকম প্রয়োজনীয় ভিডিও আপলোড করে থাকি। যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব, কারণ মোবাইল স্ক্রিন দিয়ে দেখাতে গেলে সেখানে বিভিন্ন সমস্যা পড়তে হয় বা ছোটো স্ক্রিন হওয়ার কারণে এক্ষেত্রে আমরা কম্পিউটার স্ক্রিনটা ব্যবহার করব। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা এখানে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করব। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে যে অ্যাড্রেস বার রয়েছে বা সার্চ বার রয়েছে সেখানে আমরা লিখব পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এটা লিখে যখন আমরা এন্টার প্রেস করব তখন এখানে অনেকগুলো লিঙ্ক চলে আসবে। তো এখান থেকে আমরা pcc.police.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করব। তো এখানে প্রবেশ করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। তো আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর এখানে সর্বপ্রথম ফর্মের মধ্যে রয়েছে যে নামটা আমরা লিখব। আমি আমার নাম লিখে দিচ্ছি। এরপর রয়েছে ইমেল, যদি প্রয়োজন থাকে তাহলে আপনি ইমেলটা দিবেন, যদি না থাকে ইমেলটা দেওয়ার দরকার নেই, তবে মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে। তো মোবাইল নাম্বারটা এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপরে রয়েছে এনআইডি কার্ড নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটাই দিয়ে দিচ্ছি। তারপরে আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে পাসওয়ার্ড হবে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড হবে। সেখানে আপনি সংখ্যা দিতে হবে, বর্ণ দিতে হবে ছোটো বড় হাতের, এবং বিশেষ যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো এখানে যে কোনো চিহ্ন ব্যবহার করতে হবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার, এবং কনফার্ম পাসওয়ার্ড নিচে দিয়ে দিতে হবে। উপরে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা কনফার্ম করে নিচে দিতে হবে। এরপরে এখানে দুইটা সংখ্যার যোগ দেখাচ্ছে, যোগটার ফলটা এখানে যে গড় আছে সেখানে লিখতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদেরকে একটা মেসেজ পাঠাতে হবে, যেটা আমাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা থেকে। ওকে, তো আমরা আমাদের যে মোবাইল রয়েছে সেখান থেকে আমরা এই মেসেজটা এখন দিব। তো ওখানে আমরা মেসেজ অপশানে যাব। সেখানে যাওয়ার পর আমরা সেখানে মেসেজ যেখানে লিখে আমরা সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যে নাম্বারে সেন্ড করবে সেই নাম্বারটা হচ্ছে 26969। এরপর আমরা যে মেসেজটা লিখব সেই মেসেজটা হবে পিসিসি, এরপর একটা স্পেস দিব, এরপরে এবি, এরপরে 4591 এই সংখ্যাটা লিখব। লেখার পর আমরা এখান থেকে সেন্ড দিয়ে দেব। সেন্ড দেওয়ার পর একটা মেসেজ চলে আসছে যে ইউর অ্যাকাউন্ট ইজ সাকসেসফুলি ভেরিফাইড, অর্থাৎ আমার যে মোবাইল নাম্বারটা দিয়ে আমি অ্যাকাউন্টটা করেছি, রেজিস্ট্রেশন করেছি, সেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্টার্ড হয়ে গেছে, ভেরিফাইড হয়ে গেছে। এখন আমি সাইন ইন করতে পারবো আমার অ্যাকাউন্টে। তো আমি এখানে মাই অ্যাকাউন্ট যেটা সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলাম সাইন ইন করার জন্য। এরপরে পাসওয়ার্ড যেটা আমরা দিয়েছিলাম 8 ডিজিটের, সেই 8 ডিজিটের পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন যে আমার নাম সহ এখানে আমার মোবাইল নাম্বার এবং এনআইডি চলে আসছে। এরপর আমরা অ্যাপ্লাই যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে একটা ইন্টারফেস নিয়ে আসবে। সেখান থেকে আমরা পারপাস সিলেক্ট করতে হবে। সেখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে গো অ্যাব্রড এবং আদার্স। তো আমরা যেহেতু বিদেশে যাওয়ার জন্য মূলত ক্লিয়ারেন্সটা নেব, সার্টিফিকেটটা যেন আমরা গো অ্যাব্রডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলছে কান্ট্রি অফ ট্রাভেল, যে কোন দেশে ট্রাভেল করতে চান সেটা। তো আমি এখানে যে দেশে ট্রাভেল করতে চাচ্ছি সেই দেশের নামটা এখানে সিলেক্ট করে দেবো। আপনি যে দেশে যাবেন সেই দেশে সিলেক্ট করে দেবেন।
দেওয়ার পরে এখানে আছে যে পার্সোনাল ইনফরমেশান, তো আপনাকে মনে রাখতে হবে পার্সোনাল ইনফরমেশান অবশ্যই ফাস্টফুড অনুযায়ী আপনাকে দিতে হবে। ওকে, আর ফাস্টফুড ছাড়া যদি আপনি অন্য কোনো ইনফরমেশান দেন তাহলে এটা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বপ্রথম রয়েছে পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম, পাসপোর্ট নাম্বার। এরপর হচ্ছে ইস্যুইং কান্ট্রি, কোন দেশ থেকে ইস্যু করা হয়েছে পাসপোর্টটা, সেটা বাংলাদেশ থেকে, যেহেতু তাহলে বাংলাদেশ ডিফল্টভাবে আছে। এরপর হচ্ছে ইস্যু ডেট, যে তারিখে পাসপোর্টটা ইস্যু হয়েছিল সেই তারিখটা এখানে দিতে হবে, এবং ইস্যু প্লেস, যে কোন জায়গা থেকে ইস্যু হয়েছিল সেটা এখানে আপনি দিয়ে দেবেন। এরপর হচ্ছে এক্সপায়ারি ডেট, যে পাসপোর্টের এক্সপায়ারি কবে সেটা আমি এখান থেকে দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থাকে আপনি দিতে পারেন, না থাকলে সমস্যা নেই, দেওয়া লাগবে না। এরপর হচ্ছে এনআইডি কার্ডের নাম্বারটা আপনি দিতে পারেন, না দিলে সমস্যা নেই, যেটা আগে দিয়ে দিয়েছেন। এরপর হচ্ছে ফুল নেম, আপনার ফুল নাম যেটা আছে পাসপোর্টের সেই অনুযায়ী সেই নামটা এখানে টাইপ করবেন। এরপর হচ্ছে ফাদার্স অ্যান্ড হাজব্যান্ড নেম, যদি মহিলা হয়ে থাকেন, যদি হাজব্যান্ড থাকে তাহলে হাজব্যান্ডের নাম লিখবেন, আর ফাদার্স থাকলে ফাদার্স লিখবেন। আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে রিলেশনটা কি সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে মাদার্স নেম, মাদার্স নামটা এখানে লিখতে হবে। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে স্যালুটেশন, অর্থাৎ মিস্টার মিসেস, বা যদি কোনো কিছু না থাকে তো আমি যদি মিস্টার সেটা মিস্টারটা দিয়ে দিচ্ছি, আমারটা দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ছবি এখানে দিতে হবে। ছবির পরিমাণটা হবে অবশ্যই 150 KB, তো আমরা ছবিটা এখানে অ্যাটাচ করে দিচ্ছি। দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে পরবর্তী অপশানে নিয়ে আসবে, সেটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট, পাসপোর্ট অনুযায়ী এটা ফিল আপ করতে হবে। সর্বপ্রথম রয়েছে ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, এরপরে থানা, এরপর রয়েছে পুলিশ স্টেশন, পোস্ট অফিস দিতে হবে। এরপর হচ্ছে পোস্ট কোড, এরপরে রয়েছে ভিলেজ, এরিয়া অর সেক্টর, তো এখান থেকে আপনি যে এরিয়াতে বা ভিলেজ গ্রামে থাকেন সেটার নাম লিখবেন অবশ্যই পাসপোর্ট অনুযায়ী। এরপরে হচ্ছে রোড নাম্বার যদি থাকে সেটা দিয়ে দেবেন, হাউস নাম্বার থাকলে হাউস নাম্বার দিয়ে দিবেন। ওকে, এরপরে আসছে যে পার্মানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট, ঠিক এটাও পাসপোর্ট অনুযায়ী আপনি পার্মানেন্ট কন্ট্যাক্টটা দিয়ে দিবেন, অ্যাড্রেসটা দিয়ে দিবেন পুরোপুরি। অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এটা পাসপোর্ট অনুযায়ী দেবেন, যদি পাসপোর্ট অনুযায়ী না দেন তাহলে এটা অ্যাপ্লিকেশনটা বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যদি অন্য কোথাও থাকে তাহলে সেটা অবশ্যই দিয়ে দেবেন এখানে। দিয়ে দেওয়ার পর আপনি সব কিছু ভালো মতো দেখবেন, দেখার পরে আপনি নিচে আসবেন, নিচে আসে এখানে দেখবেন হচ্ছে ডেলিভারি টাইপ বাই হ্যান্ড, ডিফল্টভাবে একটাই দেওয়া আছে, বাই হ্যান্ডে থাকবে, এবং ডেলিভারি ফ্রম কোথা থেকে ডেলিভারি হবে সেটাও এখানে ডিফল্টভাবে একটা অপশানে দেওয়া থাকে, তো এটা এই অবস্থা থাকবে। ওকে, তো এরপরে সব কিছু ঠিক থাকলে আমরা দেব সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদেরকে ডকুমেন্ট যে অপশানটা আছে সেখানে নিয়ে আসবে। তো আমাদেরকে এখানে কতগুলো ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে, তবে সেগুলো অবশ্যই আমাদেরকে আগে স্ক্যান করে রাখতে হবে। সর্বপ্রথম যে কাজটা হতো সেটা হচ্ছে পাসপোর্টটা আমরা এখানে অ্যাটাচ করব। পাসপোর্ট অ্যাটাচ, আমার কম্পিউটার থেকে পাসপোর্টটা অ্যাটাচ করে দিচ্ছি। এখন দেখুন যে এটা টিক চিহ্ন হয়ে গেছে, এবং যদি এডিটের প্রয়োজন বা ডিলিটের প্রয়োজন সেটা করতে পারবেন। এরপরে বাকি যেই কাগজগুলো এখানে অ্যাটাচ করতে হবে সেটা আমি অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করার পরে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সেভ অ্যান্ড কন্টিনিউ, পরবর্তী ধাপে যাওয়ার জন্য সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা আছে সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা যে তথ্যগুলো এখানে ফিল আপ করেছিলাম সেই তথ্যগুলো অ্যাপ্লিকেশন আকারে দেখাবে, তো আপনি সেটা পুরোপুরি দেখে নেবেন যে কোথাও কোনো ভুল ভ্রান্তি রয়েছে কিনা। যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে এখানে নিচে যে এডিট বাটন আছে সেখানে ক্লিক করবেন, আর যদি ভুল ভ্রান্তি না থাকে এখানে ফাইনাল সাবমিট নামে একটা অপশান আছে সেখানে টিক চিহ্ন দিয়ে কনফার্ম করতে হবে। ওকে, তো আমি ফাইনাল সাবমিট অপশানটা ক্লিক করে কনফার্মে দিলাম। কনফার্মে দেওয়ার পরে এখন আমাদেরকে
এরকম একটা ইনস্ট্রাকশন চলে আসবে। এখানে রেফারেন্স নাম্বার থাকবে, পাসপোর্ট নাম্বার থাকবে, তার নাম থাকবে। তো এটা অবশ্যই আপনি রেফারেন্স নাম্বারটা অবশ্যই টুকে রাখবেন আপনার যে কোনো একটা জায়গাতে, যাতে পরবর্তীতে প্রয়োজন পড়তে পারে। ওকে, এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে। ওকে, তো পেমেন্ট করার জন্য এখানে প্লিজ ক্লিক অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা দেখাবে। তো এখানে আমরা সেন্ড এনিওয়ে এই অপশানটাতে ক্লিক করব। তো এই অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখুন যে ই চালান অপশানটাতে চলে আসছে। এখানে পুরোপুরি সকল তথ্য দেওয়া আছে। এখন শুধু আমরা এখান থেকে পরিশোধ অপশানটাতে ক্লিক করব। পরিশোধ অপশানটাতে ক্লিক করার পর সোনালী পেমেন্ট গেটওয়ে যে অপশান আছে সেখানে নিয়ে আসবে আমাদেরকে। এখানে ব্যাংক রেফারেন্স থাকবে, ইনভয়েস নাম্বার থাকবে, পেমেন্ট চালান থাকবে, তার মোবাইল নাম্বার, তারপরে কত টাকা কাটবে সেটা থাকবে এবং আমার নাম থাকবে। ওকে, তো এখানে মাধ্যম রয়েছে সোনালী ব্যাংক কার্ড, তারপরে মোবাইল ব্যাংকিং। তো আমি যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করবো, এই জন্য মোবাইল ব্যাংকিং ক্লিক করলাম। এখান থেকে মোবাইল ব্যাংকিং অনেকগুলো অপশান রয়েছে, সেই অপশানগুলো থেকে আমরা বিকাশে পে করবো, এই জন্য বিকাশে ক্লিক করলাম। এরপর আমাদের এখানে দেখাচ্ছে যে 500 টাকা এবং 3 টাকা অ্যাডিশনাল ফি সহ টোটাল 503 টাকা 50 পয়সা কাটবে। তো আমরা সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে পে উইথ বিকাশ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর আমাদেরকে বিকাশের যে গেটওয়ে সেখানে নিয়ে আসবে। এখানে আসার পর আমাদের বিকাশের যে নাম্বারটা রয়েছে সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে আমরা কনফার্ম অপশানে ক্লিক করব। কনফার্ম অপশানে ক্লিক করার পর আমার বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, যে কোডটা আমি এখানে টাইপ করলাম। টাইপ করার পর কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদেরকে বিকাশের পিন নাম্বারটাই দিতে হবে। সেই পিন নাম্বারটা দিয়ে আবার কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এরকম অপশান নিয়ে আসবে। তো আমরা সেন্ড এনিওয়ে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। পেমেন্ট নাম্বারটা দেখাচ্ছে, পেমেন্ট ট্রানজ্যাকশন নাম্বারটা, তারপরে চালান নাম্বারটা, তারপরে জমার পরিমাণ, এগুলো দেখাচ্ছে। ওকে, তো এগুলো আপনি অবশ্যই যে কোনো একটা জায়গাতে লিখে রাখবেন, কারণ এটা প্রয়োজন পড়তে পারে। এরপরে চালান ডাউনলোড করতে হবে। তো আমরা এখানে চালান ডাউনলোড করুন অপশানে ক্লিক করে চালানটা ডাউনলোড করবে এখন যে। ওকে, তো চালানটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাকে আমরা সেভ করব অথবা প্রিন্ট করে রাখবো যদি প্রিন্টার থাকে। যদি প্রিন্টার না থাকে তাহলে আমরা এটাকে সেভ করব। তো সেভ করার জন্য আমরা প্রিন্টার অপশানে ক্লিক করব। এখানে সেভ অ্যাজ পিডিএফ অপশানটা চলে আসবে। এখান থেকে আমরা আমাদের কম্পিউটারে বা ডিভাইসে আমরা সেটাকে সেভ করে নেব। ওকে, দেখুন এটা সেভ হয়ে গেছে। এখন এখানে 2 নম্বরে বলা হয়েছে স্ক্যান অ্যান্ড ক্লিক হেয়ার টু আপলোড দ্য চালান। আমরা যে চালানটা এখান থেকে একটু আগে আমরা টাকা পরিশোধ করে পেয়েছি সেটা এখানে আমাদেরকে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আমরা ক্লিক করার পর এখানে দেখুন যে চালান ইনফো চলে আসছে। এখানে আমরা ব্যাংক দিয়ে দেবো, সোনালী ব্যাংক। এরপরে ডিস্ট্রিক্ট দিয়ে দেবো, যেহেতু আমরা বিকাশের মাধ্যমে পে করেছিলাম এই জন্য আমরা ঢাকার দিয়ে দেবো এখান থেকে। এরপরে রয়েছে ব্রাঞ্চ, লোকাল ব্রাঞ্চ দিতে হবে। এরপরে এসে চালান ডেট, কয় তারিখে চালান করা হয়েছিল চালানটা, সেই চালান ডেটটা এখানে দিয়ে দিতে হবে। এরপরে চালান নাম্বার, আমরা চালান নাম্বারটা একটু আগে যেখানে করেছিলাম সেখান থেকে আমরা চালান নাম্বারটা এখানে কপি করে চালান নাম্বারটা কপি করে আমরা এখানে যদি দিই, তারপর আমরা যে চেক চালানো যদি ক্লিক করি, দেখুন যে এখানে বলা হয়েছে যে চালান ইনফরমেশান নট ফাউন্ড, এটা পাওয়া যায় নাই। তো এর কারণ হচ্ছে যে সোনালী ব্যাংকের যে নিয়ম হচ্ছে সেটা হচ্ছে যে চালান সাবমিশন হওয়ার পরে পরবর্তী দিনের 12 ঘন্টা সময় লাগে, অর্থাৎ 12 ঘন্টা পরে সেটা পাওয়া যাবে। তো আমরা 12 ঘন্টা পর আবার এটাকে চেক করব, দেখব। তো ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করছি। পরের দিন আমরা আবার চলে আসলাম। এখন আমরা আবার ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজারটা ওপেন করে সেখানে আমরা সার্চ বক্সে লিখব পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। লিখে আমরা ঠিক একইভাবে pcc.police.gov.bd এখানে আমরা চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে মাই অ্যাকাউন্ট যে অপশানটা আছে আর সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সেটা সাইন ইন করব। তো আমরা এখানে চলে আসলাম, আমাদের যে অ্যাকাউন্ট আমরা করেছিলাম, রেজিস্ট্রেশন করেছিলাম সেখানে আমরা চলে আসবো। তো এখানে দেখুন যে আপলোড চালান যে অপশানটা আছে সেই আপলোড চালান অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর আগের মতো আমরা এখানে ব্যাংক নেম দেব সোনালী ব্যাংক, তারপরে ডিস্ট্রিক্ট দেব ঢাকা,
এরপরে আমরা ব্রাঞ্চ দিয়ে দেব, ব্রাঞ্চ হবে লোকাল, যেহেতু আমরা বিকাশের মাধ্যমে পে করেছিলাম। এরপরে চালান ডেট, যে তারিখে চালানটা করা হয়েছিল সেই ডেটটা এখানে আমাদেরকে দিতে হবে। এরপর হয়েছে চালান নাম্বারটা, চালান নাম্বারটা আমরা কপি করে এখানে আমরা পেস্ট দিয়ে দিব। তো আমরা চালান নাম্বারটা এখান থেকে নিয়ে নিচ্ছি, পেস্ট করে আমরা এখন চেক চালান অপশানে ক্লিক করব। তো দেখুন চেক চালান অপশানে ক্লিক করার পরে দেখেন পেজ আমার নামটা চলে এসেছে, তার মানে আমার টাকা পরিশোধ হয়ে গেছে। ওকে, আমার চালানটা কমপ্লিট হয়েছে। এরপরে যে ডকুমেন্ট টাইপ, এখানে চালান কপি থাকবে, এরপরে ডকুমেন্ট ফাইল, ডকুমেন্ট। এবার আমাদের যে চালানটা আমরা একটু আগে ডাউনলোড করেছিলাম, পূর্বে ডাউনলোড করেছিলাম, সেই চালানটা জাস্ট আমরা এখানে আপলোড দিয়ে দেব। দেওয়ার পর আমরা এখানে আপলোড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমার মোটামুটি অনলাইনে অ্যাপ্লিকেশনের কাজটা মোটামুটি শেষ। এখন আমরা ডান যদি ফিনিশ দিয়ে দিই তাহলে ডানটা হয়ে যাবে। তো এখানে আমাদেরকে রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার দেওয়া আছে, তো আমরা রেফারেন্স নাম্বারটা অবশ্যই লিখে রাখবো। ওকে, তো আমরা ডান ফিনিশ বাটনে ক্লিক করে দিলাম। ফিনিশ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের মোটামুটি অনলাইনের কাজ শেষ। তো এখন আমাদের ফিনিশ বাটনে ক্লিক করার পর এখানে দেখুন যে নিচে রয়েছে যে রেফারেন্স নাম্বার। তো এখান থেকে আমাদেরকে যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। তো আমরা এখানে রেফারেন্স নাম্বারে ক্লিক করার পর দেখুন যে এখানে আমাদের যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম সেই অ্যাপ্লিকেশনটা এখানে রয়েছে। ওকে, তো আমরা এখান থেকেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব অথবা প্রিন্ট করে আমাদেরকে হার্ড কপি নিতে হবে। তো আমি সর্বপ্রথম এটাকে সেভ করে রাখবো পিডিএফ আকারে। এরপরে যদি আমার প্রিন্টার থাকে বাসায়, বা আপনার যদি প্রিন্টার বাসায় থাকে সেটা সঙ্গে সঙ্গে প্রিন্ট করতে পারেন, অথবা আপনি পরবর্তীতে এটা প্রিন্ট করে রাখতে পারেন। ওকে, তো আমরা এটাকে সেভ করব আমাদের ডিভাইসে। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করতে হবে, এবং আমরা যে টাকা পরিশোধ করে যে চালানটা পেয়েছিলাম সেই চালানটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। সেটা যদি আপনি নিজের কম্পিউটার থেকে সেখান থেকে করতে পারেন, অথবা আপনি যে কোনো দোকান থেকে করতে পারেন। এই পর্যায়ে এসে আমাদের অনলাইনের যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণভাবে কমপ্লিট করা হলো। এখন আমাদেরকে বাড়তি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করেছিলাম এবং চালান কপিটা প্রিন্ট করেছিলাম সেই চালান কপিটার সাথে আমাদের কিছু কাগজপত্র সেখানে অ্যাড করতে হবে। সেই কাগজপত্রগুলোর মধ্যে হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি, তারপরে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার জন্ম সনদের ফটোকপি, তারপরে আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র, আর যদি শহরে থাকেন তাহলে আপনার ওয়ার্ড কমিশনার যিনি আছেন ওনার প্রত্যয়নপত্র অ্যাড করতে হবে। ওকে, তো এগুলা আপনাকে মূলত দিতে হবে আপনার মধ্যে। আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিছুদিনের মধ্যে একটা এসএমএস চলে আসবে। সেই এসএমএসটার মধ্যে একজন পুলিশ অফিসারের নাম থাকবে এবং ওনার মোবাইল নাম্বার থাকবে। উনি আপনার সাথে যোগাযোগ করবেন। উনি আপনার সাথে যোগাযোগ করার পর আপনাকে মূলত এই ডকুমেন্টগুলো, হার্ড কপিগুলো ওনাকে জমা দিতে হবে, ওনার কাছে জমা দিতে হবে। জমা দেওয়ার পর কিছুদিনের মধ্যেই আপনার কাছে আরও একটা এসএমএস চলে আসবে যে আপনার সার্টিফিকেটটা আপনি সংগ্রহ করতে পারেন। তো আপনি সেটা তখন সরাসরি গিয়ে সেটা সংগ্রহ করতে পারেন। আর যদি আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যায় তাহলে আপনার মোবাইলে এসএমএস চলে আসবে যে আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে গেছে। তো এভাবেই আপনি ঘরে বসেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং সেটা খুব সহজেই পেয়ে যেতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে। যদি সামান্যতম উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে।